প্রান্ত পারভেজের ঘটনা, এটি সারা দেশে একটি আলোচিত ঘটনা। আমরা স্থানীয় পুলিশ প্রশাসন এদের নিকট বিনীত অনুরোধ জানাবো, আপনারা সুষ্ঠু তদন্ত করে এই প্রান্ত পারভেজকে এই মামলা থেকে অব্যাহতি দেবেন। যদি অব্যাহতি দেওয়া না হয়, তাহলে আজকের যেভাবে এখানে প্রতিবাদ সমাবেশ গড়ে তোলা হয়েছে, এরকম প্রতিবাদ সমাবেশ প্রয়োজনে আমরা সারা বাংলাদেশে 64 দিনের আন্দোলন সংগ্রাম করে তুলতে বাধ্য হব বন্ধুরা। তাই কোনো সাংবাদিককে অন্যায়ভাবে আপনারা হয়রানি করবেন না। এই ঘটনার শুরু থেকে, প্রান্ত পারভেজের ঘটনার শুরু থেকে অদ্যাবধি কোথায় কখন কি হয়েছে, আমি প্রত্যেকটি ঘটনা আমি জেনেছি। পুলিশের ঘটনাকে আমি প্রশ্নবিদ্ধ একটি ঘটনা হিসেবে উল্লেখ করতে চাই। যেখানে সাংবাদিক প্রান্ত পারভেজ আহত হয়েছে, সেখানে প্রান্ত পারভেজ পুলিশের বরাবরে থানায় অভিযোগ দাখিল করেছে। সেখানে ওসি কীভাবে বলেন যে আপনি মামলা করলে প্রতিপক্ষ মামলা করবে? এটা কি ওসির দায়িত্ব, পেশাগত দায়িত্ব সুলভ কোনো বক্তব্য? এটি হতে পারে না। এই বিক্ষোভ সমাবেশটি মিরপুরের তরুণ সাংবাদিক, বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজকে এখানকার একটি উচ্ছৃঙ্খল গ্রুপ তার উপর হামলা করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আরেকটি গ্রুপকে কাজে লাগিয়ে তার সন্তানদেরকে গুম করার হুমকি দেওয়া হচ্ছে, যেটি আপনারা ইতিমধ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপনারা শুনতে পেরেছেন। ওই গ্রুপটি 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। প্রান্ত পারভেজ এবং তার সন্তানদেরকে তুলে নেওয়া হবে, অর্থাৎ গুম করা হবে। এরকম দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, হামলা, হুমকির ঘটনা অব্যাহতভাবে চলে আসছে। স্বাধীনতার এই 53 বছরে দেশে 39 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। হাতে গোনা 4-5 জন সাংবাদিক হত্যার বিচার হলেও বাকি সাংবাদিক হত্যার বিচার হয়নি। এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের সাথে কিছু চক্র, যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী, সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য এই সাংবাদিকদের নিয়ে সব সময় ছিনিমিনি খেলছে। সাংবাদিকদেরকে তারা যেভাবে পারে সেভাবে তাদেরকে নিয়ে খেলছে। অর্থাৎ এই সাগররুনির ঘটনায় 109 বার তদন্ত প্রতিবেদন পেছনের কারণ কি? বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশকে এই দুর্নীতিবাজরা, এই ঘুষখোররা এটিকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করতে চাচ্ছে। এরা কারা? এরা রাষ্ট্রবিরোধী, এরা সরকার বিরোধী এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে যাতে প্রতিষ্ঠা লাভ করতে না পারে তার জন্য এই দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা এই রাষ্ট্রের কাছ থেকে তারা কিন্তু কক্ষিগত করে নিচ্ছে। আর একমাত্র সাংবাদিকরা বিনা বেতনে রাষ্ট্রের অতন্ত প্রহরী হিসাবে তারা এই সকল অন্যায়, অত্যাচার, ঘুষখোর, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে সক্ষম হয়েছে বন্ধুরা। বিভিন্ন সময় সাংবাদিকরা হামলা মামলা শিকার হলে ওই সাংবাদিক বন্ধুর পাশে থাকা বন্ধুরা তার বিপদের সময় পাশে আসেন না। এটি আমাদের পেশার জন্য, আমাদের ঐক্যের জন্য বড় ধরনের হুমকি। জাতীয় সংসদকে আগামী 3 মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আগামী 3 মাস অর্থাৎ 29 সেপ্টেম্বরের মধ্যে যদি সরকার এবং রাষ্ট্র এই সাংবাদিকদের সুরক্ষার জন্য সাংবাদিক সুরক্ষা আইন নামে একটি আইন প্রণয়ন না করে, তাহলে 29 সেপ্টেম্বরের পর সারা দেশের সাংবাদিকদের সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব। আমরা যে কোনো মূল্যে এই সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন করিয়ে ছাড়ব ইনশাআল্লাহ।